আসসালামু আলাইকুম। রংপুর ক্যাডেট কোচিং আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে উপস্থিত আছি মোহাম্মদ রাফি, সহকারী শিক্ষক, গণিত, রংপুর ক্যাডেট কোচিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের গণিত বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য রংপুর ক্যাডেট কোচিং আয়োজন করেছে একটি ধারাবাহিক ক্লাসের। সেই ধারাবাহিক ক্লাসের আজ প্রথম পর্বে আমি আলোচনা করব শতকরা বিষয়। শতকরা তোমরা সবাই জানো যে কি শতকরা কি? হ্যাঁ, তোমরা ক্লাস 4-এ পড়েছো, অর্থাৎ আউট অফ 100 বা প্রতি শতকে যা, সেটাই হচ্ছে শতকরা। শতকরা চিহ্নটা আমরা প্রায়ই পরিচিত, অর্থাৎ সবাই মোটামুটি সব জায়গায় এই শতকরা চিহ্নটা দেখতে পাই। কোথায় দেখতে পাই? অনেক সময় দেখতে পাই কোনো দোকানে বলেছে 50% ছাড়, কোনো দোকানে বলেছে 70% ছাড়। অর্থাৎ তোমরা মাঝে মধ্যে দেখবে যে বাটার জুতোর দোকান বা অ্যাপেক্সের জুতোর দোকান বা তোমরা যে রেস্টুরেন্টে খেতে যাও, বিভিন্ন খাবারের উপরে শতকরা বা পার্সেন্ট একটা ছাড় দেয়। অর্থাৎ বলে 50% ছাড় দিয়েছি, 70% ছাড় দিয়েছি বা 80% ছাড় দিয়েছি। এই পার্সেন্ট জিনিসটাই হচ্ছে শতকরা। তাহলে আজকে আমরা তোমাদের শেখাবো যে কিভাবে এই শতকরার বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার বা স্বচ্ছ ধারণা পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, শতকরা একটি গণিতের খুব গুরুত্বপূর্ণ টপিকস এবং এই শতকরার একটি চিহ্ন আছে। অর্থাৎ যেমন যোগের একটি চিহ্ন আছে, বিয়োগের একটি চিহ্ন আছে, গুণের একটি, ভাগের একটি, ঠিক একইভাবে শতকরারও একটি চিহ্ন আছে। ঠিক শতকরার চিহ্নটা দেখতে এরকম। অর্থাৎ আমরা বলতে পারি যে শতকরা একটা প্রক্রিয়া বা প্রসেস, যেটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, শতকরা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে সবসময় প্রতি শতকে বা প্রতি শতে কম্পেয়ার করা হয় বা তুলনা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজ আমরা দেখব যে এই শতকরাটা কিভাবে কম্পেয়ার বা তুলনা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, হয়তো তোমরা বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাও, অর্থাৎ এই খেতে গিয়ে অনেক সময় দেখতে পারো যে হয়তো কোনো খাবারের উপরে তোমাকে 50% ছাড় দিয়েছে বা 30% ছাড় দিয়েছে। তাহলে 30% বা 50% যে ছাড় তোমাকে দিল, আসলে এটা কত টাকা ছাড় দিল, এটা অনেক সময় ক্যালকুলেশন করতে তোমাদের হয়। আমরা এই শতকরা বিষয় আলোচনায় আসার আগে আমরা একটি অঙ্ক দেখে নিই যে শতকরার অঙ্কগুলো আমাকে কিভাবে করতে হয় বা কিভাবে আমি শতকরা বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো লেখা আছে বার্গারের দোকানে প্রতিটি বার্গারে 20% ছাড় দিয়েছে। কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20%। এবং বার্গারের দাম 200 টাকা হলে প্রতিটি বার্গারের কত টাকা ছাড় দিয়েছে? অর্থাৎ ছাড় দিয়েছে মানে কি, এই টাকাটা তোমার কাছে কম নেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, শতকরা এমন একটি বিষয় যেটা সবসময় প্রতি শতকের উপরে ডিপেন্ড করে। যেমন আমি যদি বলি 5% কম, 5% কম, এই 5% বা শতকরা চিহ্নর অর্থ হলো যে 100-তে তোমাকে 5 টাকা কম নেবে। 100-তে কত টাকা কম নেবে? 5 টাকা কম নেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি যদি বলি 10% বেশি, তার মানে প্রতি শতকে বা প্রতি 100-তে ওরা 10 টাকা বেশি নেবে। আমার কথা বুঝতে পেরেছ? এবার এই অঙ্কটা আমরা করা শুরু করি। দেখো এখানে লেখা আছে বার্গারের দোকানে প্রতিটি বার্গারে 20% ছাড় দিয়েছে, অর্থাৎ প্রতি 100 টাকার মধ্যে তারা আমার কাছে 20 টাকা কম নেবে। আমি আবারও বলছি, শতকরা অর্থ হচ্ছে প্রতি শতকে বা প্রতি শতে বা প্রতি 100-তে। তার মানে 20% ছাড় দিয়েছে, এর অর্থ প্রতি 100 টাকার মধ্যে আমাকে 20 টাকা কম নেবে। প্রতি কত টাকার কম নেবে? 20 টাকা কম নেবে। কত টাকার মধ্যে? 100 টাকার মধ্যে। অর্থাৎ কোনো একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, ওই 100 টাকার মধ্যে ওরা 20 টাকা কম নেবে। কিন্তু এই অঙ্কটাতে বলা আছে যে বার্গারের দোকানে প্রতিটি বার্গারে 20% ছাড় দিয়েছে। বার্গারের দাম 200 টাকা হলে, এবার বার্গারের দাম কি 100 টাকা? না, বার্গারের দাম 200 টাকা। তার মানে 20% ছাড় দিয়েছে, এর অর্থ প্রতি 100 টাকায় ছাড় দিয়েছে কত টাকা? 20 টাকা। অঙ্কটা এভাবে করতে হবে যে 100 টাকায় ছাড় দিয়েছে কত টাকা? 20 টাকা। এখন অনেকের প্রশ্ন হতে পারে, স্যার ছাড় যদি 30 টাকা দেয় তাহলেও কি 100% 30 টাকা হচ্ছে 100 টাকার মধ্যে ছাড়? অবশ্যই। অর্থাৎ
এখানে পার্সেন্ট বা শতকরা চিহ্নটাই আমাকে বোঝাবে প্রতি 100 টাকার মধ্যে কত টাকা ছাড় দিয়েছে। এখানে যদি 30% লেখা থাকতো তাহলে আমি লিখতাম যে 100 টাকায় ছাড় দিয়েছে 30 টাকা। এবার আসো, তাহলে আমি ঐকিক নিয়মে করতে পারবো যে 1 টাকায় ছাড় দিয়েছে কত, 20/100 টাকা। কিন্তু আমার বার্গারের দাম ছিল 200 টাকা, একটা বার্গারের দাম ছিল 200 টাকা। তাহলে আমি বলতে পারি যে 200 টাকায় ছাড় দিয়েছে কত, 20 গুণন 200/100, 0 0 কাটা, কত হলো, 40 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো বার্গারের দাম ছিল 200 টাকা, কিন্তু ওরা আমাকে ছাড় দিল কত, 40 টাকা। এই 200 টাকার মধ্যে 40 টাকা না বলে ওরা আমাকে বলেছিল যে 20% আমাদের দোকানে বার্গার ছাড় দেওয়া হয়েছে। তাহলে এই 20% ছাড়কে আমি 200 টাকাতে কনভার্ট করে কত পেলাম, 40 টাকা। অর্থাৎ এখন যদি আমি বার্গারটা কিনতে যাই তাহলে 200 টাকা আমাকে দিতে হবে না, কত দিতে হবে, একটু কম দিতে হবে। এবং কত কম দিতে হবে, আমাকে 40 টাকা কম দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আশা করি এই অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর আসো, আমাদের বিভিন্ন পরীক্ষায় আমরা বলি আমরা 100% নম্বর পেয়েছি, আমরা 70% নম্বর পেয়েছি, আমরা 80% নম্বর পেয়েছি। অর্থাৎ এই কথাগুলোর অর্থ কি, তুমি 100-র মধ্যে 70 পেয়েছো জন্য 70% নম্বর, না 1000-এর মধ্যে 70 পেয়েছো জন্য 70% নম্বর? তাহলে আমাদের ওই রেজাল্ট কার্ডে মাঝে মধ্যে যেই পার্সেন্ট কথাটা লেখা থাকে এটা কিভাবে লেখা থাকে বা মোট নম্বরের উপর কিভাবে এটা হিসাব করা হয় সেই বিষয়ে আমরা এখন একটি অঙ্ক দেখব। তাহলে আমরা দেখব যে আমাদের যে পরীক্ষার মার্কগুলো দেওয়া হয়, অর্থাৎ 70%, 80%, 90%, এটা কিভাবে দেওয়া হয়। দেখো এই অঙ্কটার দিকে একটু তোমরা তাকাও যে ইমরান সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 540 নম্বর পেয়েছে। অর্থাৎ এই 900 নম্বর কত, হয়তো বাংলা, ইংলিশ, গণিত এই বিষয়গুলোর উপরে মোট ছিল 900 নম্বর। অর্থাৎ 900 নম্বরের মধ্যে তোমার পরীক্ষা নেওয়া হয়েছে এবং এক ব্যক্তি অর্থাৎ ইমরান ওই 900 নম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে 540 নম্বর পেয়েছে এবং প্রশ্ন করেছে সে শতকরা কত নম্বর পেয়েছে। অর্থাৎ তোমাকে শতকরা বের করতে হবে। 540 নম্বর পেয়েছে মানে এই নয় যে সে 540% নম্বর পেয়েছে, এটা কিন্তু নয়। কেন নয়, যে 900 নম্বরের মধ্যে 540 মানে কিন্তু 540% না। তাহলে পার্সেন্ট বিষয়ে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে প্রতি 100-তে যত নম্বর পেয়েছে সেটাই হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ। তার মানে 900 নম্বরের মধ্যে যেটা পেয়েছে তাকে আমি শতকরা বা পার্সেন্ট বলতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, প্রতি 100 নম্বরের মধ্যে অর্থাৎ আউট অফ 100-এ যেটা পেয়েছে সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ এই অঙ্কটা আমি যেভাবে করব যে 900 নম্বরের মধ্যে পেয়েছে কত নম্বর, 540 নম্বর। তাহলে ঐকিক নিয়মের সাহায্যে 1 নম্বরের মধ্যে পেয়েছে 540/900। এবার তাহলে 100 নম্বরের মধ্যে যা পাবে সেটাই শতকরা। অর্থাৎ 100 নম্বরের মধ্যে পেয়েছে 540 গুণন 100/900, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, অর্থাৎ 9 6 9 54। তাহলে কত হলো, 60। তার মানে সে 100 নম্বরের মধ্যে পেয়েছে 60 নম্বর। অর্থাৎ প্রতি 100-তে যদি আমি হিসাব করি তাহলে কত নম্বর পাবো, 60 নম্বর। এবং অ্যান্সার লেখার সময় আমি লিখব অ্যান্সার 60%। অনেক সময় অনেক স্টুডেন্ট যে কাজটি করে এই জায়গাটাতেই পার্সেন্ট চিহ্ন লাগায় দেয় বা শতকরা চিহ্ন লাগায় দেয়। এখানে শতকরা চিহ্ন লাগানো যাবে না। তোমাকে এটা যেটা পেলো সেটা কিন্তু নম্বর এবং প্রতি কত নম্বরের মধ্যে, 100 নম্বরের মধ্যে। তাহলে 100 নম্বরের মধ্যে পেয়েছে 60 নম্বর, তাহলে সেটাকে অ্যান্সারের সময় আমি লিখতে পারবো 60%। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন এই অঙ্ক দুটো করার উদ্দেশ্য হচ্ছে শতকরা সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা দেওয়া, যে আমি কখন শতকরায় প্রকাশ করতে পারবো এবং কিভাবে প্রকাশ করতে পারবো। তোমার যত নম্বরের মধ্যে দেওয়া থাক, যত কোনো কিছুর মধ্যে দেওয়া থাক, সেটাকে তুমি প্রতি 100-তে কনভার্ট করবে।
অর্থাৎ এটাতে যেমন করেছি 900 নম্বরের মধ্যে পেয়েছে 540, একের মধ্যে পেয়েছে কত, 100-র মধ্যে পেয়েছে কত, এবং 100-র মধ্যে যে নম্বরটি পাবে সেটাই হবে শতকরা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা নেক্সট টপিকসে যাব। এবার আমরা দেখব যে কোনো একটি ভগ্নাংশ, কোনো একটি সংখ্যা বা কোনো একটি দশমিক সংখ্যাকে কিভাবে শতকরায় প্রকাশ করব। অর্থাৎ স্যার, কিছুক্ষণ আগে আপনি একটি অঙ্ক করলেন, হয়তো তোমরা এটা বলছো কি অঙ্ক করলাম, যে 900 নম্বরের মধ্যে পেয়েছিল কোনো এক স্টুডেন্ট 540, সেটা শতকরা কত নম্বর পেয়েছিল এটা আমি শতকরায় প্রকাশ করলাম। কিন্তু তোমাকে অনেক সময় এই ক্যাডারের ভর্তি পরীক্ষাগুলোতে যে কাজটি করবে, বিভিন্ন ভগ্নাংশ দিবে, বিভিন্ন দশমিক সংখ্যা দিবে, এবং সে সংখ্যাটাকে খুব সহজে এবং খুব ছোটোখাটোভাবে কিভাবে তোমরা শতকরায় প্রকাশ করবে এটা তোমাদের জানা খুব দরকার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা শিখব কিভাবে কোনো একটি সংখ্যাকে আমরা শতকরায় প্রকাশ করব। তার আগে তোমাকে জানতে হবে শতকরা চিহ্নটা কি। শতকরা চিহ্নটা হচ্ছে জাস্ট এইটা। এটা প্রথম থেকেই তোমরা অনেকবার দেখেছো। এই শতকরা চিহ্ন যদি আমরা লক্ষ্য করি যে এই শতকরা চিহ্নটাতে কিভাবে হয়, অর্থাৎ শতকরা যেহেতু প্রতি 100-তে, সেহেতু আমি বলতে পারি এই শতকরা চিহ্ন যা 1/100 তা। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, যে শতকরা চিহ্নটাও যা 1/100 তা। যেমন বলতে পারি যে এই হাতে 5টি আঙ্গুল যা, এই হাতে 5টি আঙ্গুলও তা। এখানে কয়টি আঙ্গুল আছে? 5টি, এটাও 5টি। অর্থাৎ এই 5 নিলে এই 5 নিব, এই 5 নিলেও এই 5 নিব। অর্থাৎ আমি বলতে পারি যে এই জিনিসটাও যা, এই জিনিসটাও তা। এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা দেখব প্রথম একটি অঙ্ক, যে 3/50-কে আমরা কিভাবে শতকরায় প্রকাশ করতে পারি। আমরা যদি আগের নিয়মে করি সেটা একটু দেখি কত পার্সেন্ট আসে। অর্থাৎ 3/50, 3/50 এটাকে আমরা বলতে পারি যে 50 এর মধ্যে কত, 50-এর মধ্যে 3, তাহলে 1-এর মধ্যে কত, 3/50। তাহলে 100-র মধ্যে কত, 3 গুণন 100/50, কাটাকাটি করলে হয় 6। তার মানে আমি বলতে পারছি যে এই 3/50 মানে হচ্ছে 6%। কত পার্সেন্ট? 6%। আমরা সবসময় শতকরায় প্রকাশ করতে এত ভাষা ইউজ করব না। তাহলে কিভাবে আমরা 3/50-কে 6% লিখতে পারি সেটা একটু দেখব। আমরা পরীক্ষার খাতায় যেটা করব সেটা হচ্ছে এই 3/50 লিখব, 3/50। অর্থাৎ এই 3/50-কে আমি লবেও যদি 100 দিয়ে গুণ দিই এবং হরেও যদি 100 দিয়ে গুণ দিই, তাহলে এর মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই ভগ্নাংশ চ্যাপ্টারে তোমরা খুব ভালোভাবেই জেনেছো যে কোনো একটি ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তার মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি উপরেও 100 দিয়ে গুণ করেছি, নিচেও 100 দিয়ে গুণ দিয়েছি। এবার যে কাজটি করব, এই 3 গুণন 100 নিব, নিচে নিব 50, সাইডে লিখব 1/100। আমার উদ্দেশ্য হচ্ছে যে এই ভগ্নাংশটার সাথে কোনো না কোনোভাবে 1/100 যুক্ত করা। কারণ এই 1/100 মানে যেহেতু একটা পার্সেন্টেজ বা শতকরা চিহ্ন, তার মানে এই 1/100-র পরিবর্তে আমি এই শতকরা চিহ্নটা লাগাতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই জায়গাটাতে যদি কোনো কাটাকাটি বা ক্যান্সেলিং যায় তোমরা অবশ্যই করে নিবে 50 দুগুণে 100, তার মানে 3 দুগুণে পেলাম আমি 6, আর এই জায়গাটার পরিবর্তে আমি লিখতে পারি 6%। অর্থাৎ এই 3/50 সমান পেলাম আমি 6%। আমি এভাবে করব না, আমি শতকরা লাগাতে বা শতকরায় প্রকাশ করতে বললে অবশ্যই এভাবে অঙ্কগুলো করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ 3/50-কে আমি কিভাবে শতকরায় প্রকাশ করব। আমি আবারও বলছি, যে ভগ্নাংশই দেওয়া থাক না কেন সেই ভগ্নাংশের সাথে লব এবং হর উভয়কে 100 দিয়ে গুণ করব, এবং এই হরের 100-কে আমি পাশে লিখে এই লবের 100-কে 3-এর সাথে গুণ দেব, এবং এটাকে যদি কাটাকাটি বা ক্যান্সেলিং যায় করব, করার পরে যেটা আসবে তার সাথে 1/100-র পরিবর্তে পার্সেন্টেজ চিহ্ন লাগায় দিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আমরা খ নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। খ নম্বরে কি দেওয়া আছে দেখো, খ নম্বর প্রশ্নটা দেওয়া আছে 7/25। আমি আর
25-এর মধ্যে 7, 1-এর মধ্যে কত, 100-এর মধ্যে কত, এভাবে বের করব না। আমি যেভাবে অঙ্কটি করব, এই ভগ্নাংশটির সাথে কত করব বলো তো, 100/100 গুণ করব। তাতে এই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না। এবার আমি সাথে সাথে উপরের লবের 100 গুণ করব এবং নিচে লিখব 25, তার সাথে থাকবে আমার একটা 1/100। কেন 1/100? এই 1/100 মানেই আমি শতকরা বা পার্সেন্টেজ চিহ্ন লাগাতে পারবো। এবার এটা কাটাকাটি বা ক্যান্সেলিং হলে কত হয়, 4×7 28, এবং এই জায়গাটার পরিবর্তে কত লিখব, পার্সেন্ট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো 7/25 সমান কত পার্সেন্ট হবে, 28%। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার দেখো গ নম্বর অঙ্কটা করছি আমি, 0.37। স্যার এবারও কি ঠিক আগের মতো করব? অর্থাৎ যা দেওয়া থাকবে তার সাথে কি আমি লব এবং হরে 100 গুণ করব? অবশ্যই করব। এটাই শতকরায় প্রকাশ করার নিয়ম। এবং শতকরায় প্রকাশ করা এটা ছাড়াও আরও অনেক ধরনের নিয়ম আছে। এই নিয়মটা যেহেতু স্টুডেন্টের কাছে সহজ মনে হয়, সেহেতু আমি এই নিয়মটাই তোমাদের শেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো, এবার এটার সাথে আমি 100 নিব, অর্থাৎ 0.37 গুণন 100, তার সাথে একটা থাকবে 1/100, অর্থাৎ 1/100 মানে শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন। এবার আসো 0.37-এর সাথে যদি আমি 100 গুণন করি, তাহলে এটা আসে 37, এবং এর পরিবর্তে আমি লিখতে পারি একটা পার্সেন্টেজ চিহ্ন। তার মানে আমি দেখতে পেলাম যে একটা প্রকৃত ভগ্নাংশ, একটা প্রকৃত ভগ্নাংশ, এই দুটোকেও যেভাবে আমি শতকরায় প্রকাশ করেছি, একইভাবে একটি দশমিক ভগ্নাংশকেও আমি শতকরায় প্রকাশ করতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আসো আমরা গ নম্বরের দিকে তাকাই। এবার ঘ নম্বরে কি বলছে দেখো তো, ঘ নম্বরে বলছে 2.41-কে শতকরায় প্রকাশ করতে হবে। ঠিক আগের মতো কি করব, 2.41 লিখব এবং তার সাথে লিখব লবে 100 এবং হরেও 100, অর্থাৎ 2.41 গুণন 100, তার সাথে একটা থাকবে 1/100, অর্থাৎ এই 100টা সামনে গুণ করে দিলাম। এবার খুব সহজেই এটার সাথে এটা গুণ করতে পারবো, কত হবে, 241, এবং এই 1/100-র পরিবর্তে লিখবো আমি পার্সেন্টেজ, অর্থাৎ 2.41 মানে 241%। এবার সর্বশেষ দেখতে পাচ্ছি একটি পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। স্যার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি অন্য কোনো নিয়ম আছে? না, শতকরায় প্রকাশ করার ক্ষেত্রে ঠিক একই নিয়ম আমরা প্রয়োগ করব, অর্থাৎ 3 গুণন 100/100। তার মানে এই 3 গুণন 100, তার সাথে থাকবে একটা 1/100। এই 3 গুণন 100 মানে লিখতে আমি 300 এবং ব্র্যাকেট লিখতে পারি পার্সেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই আমার প্রকৃত ভগ্নাংশ দেওয়া থাক, অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাক, দশমিক ভগ্নাংশ দেওয়া থাক, পূর্ণ সংখ্যার সাথে দশমিক দেওয়া থাক, অথবা পূর্ণ সংখ্যা দেওয়া থাক, যাই দেওয়া থাক না কেন, সব কিছুতেই আমরা কিন্তু শতকরায় প্রকাশ করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আমরা নেক্সট টপিকসে চলে আসি। এবার আমরা দেখব যে শতকরা দেওয়া থাকবে, আমাকে ভগ্নাংশে পরিণত করতে হবে। অর্থাৎ লেখা আছে নিচের শতকরাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে বিভিন্ন ভগ্নাংশ দেওয়া থাকে, সেগুলোকে আমরা শতকরায় প্রকাশ করি। এবার তার উল্টোটা, অর্থাৎ এবার দেওয়া থাকবে শতকরা, কিসে প্রকাশ করতে হবে? ভগ্নাংশে। খুব সহজ একটা জিনিস, তাকাও সবাই। এখানে যে কাজটি করব আমরা, ক নম্বর 25%। কি দেওয়া আছে? 25%, অর্থাৎ শতকরা 25। এবং আমি প্রথম থেকে যে জিনিসটা বলছি যে শতকরা চিহ্নটাও যা, 1/100 তা। যখন পূর্বের অঙ্কটিতে আমাকে শতকরায় প্রকাশ করতে বলা হয়েছিল, তখন আমার সবসময় উদ্দেশ্য ছিল ওই ভগ্নাংশটার সাথে বা ওই পূর্ণ সংখ্যাটার সাথে কিভাবে আমি 1/100 আনব। এবং 1/100 যখন আমি আনতে পেরেছি, তখন তার সাথে আমি 1/100 পরিবর্তে শতকরা চিহ্নটা বসিয়ে দিয়েছি। কিন্তু এবার আমার শতকরা চিহ্নটা দেওয়াই আছে, অর্থাৎ 25%। এবার এই শতকরা চিহ্নটাকে আমি তুলে দিব। দেখো 1/100-র পরিবর্তে আমি লিখেছিলাম শতকরা চিহ্ন, কিন্তু এবার শতকরা যদি তুলে দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? 1/100 লিখতে হবে। তার মানে আমার অঙ্কটাতে 25 ঠিকই থাকবে এবং এই শতকরার পরিবর্তে লিখবো আমি 1/100। এবার 25কে লব এবং 100কে হর দেখতে পাচ্ছি। যদি কাটাকাটি বা ক্যান্সেলিং যায়, অবশ্যই আমি করব, বা লঘিষ্ঠকরণ যাকে বলি আমরা 4।
তাহলে 1/4 এটাই হবে অ্যান্সার। তাহলে এই 25%কে বা শতকরা 25কে যদি আমি ভগ্নাংশ প্রকাশ করি সেটা হবে 1/4। একইভাবে দেখো খ নম্বরটা আমি করছি, কত পার্সেন্ট দেওয়া আছে? 14%। ঠিক আগের মতো 14% বা শতকরা চিহ্নটা তুলে দিব এবং তার সাথে আমাকে লাগাতে হবে 1/100। এবার কাটাকাটি বা ক্যান্সেলিং বা লঘিষ্ঠকরণ গেলে আমি অবশ্যই সেটা করব এবং সেটা যায় 2 দিয়ে করলে এখানে আসে 50, এখানে আসে 7, অর্থাৎ 7/50 এটাই হবে অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই শতকরা চিহ্নর পরিবর্তে আমি শুধু 1/100 লাগিয়েছি। কেন? শতকরা চিহ্নও যা, 1/100 তা। এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা গ নম্বর অঙ্কটার দিকে তাকাই। গ নম্বর অঙ্কে কি আছে? 21%। কত পার্সেন্ট? 21% বা শতকরা 21। এখন এই 21 আমি রাখবো, শতকরার পরিবর্তে বসাবো 1/100। আমি দেখতে পাচ্ছি এখানে কোনো কাটাকাটি বা ক্যান্সেলিং যাচ্ছে না, সেহেতু আমি এটাকে 21/100 লিখব এবং এটাই হবে অ্যান্সার। এবার আমরা ঘ নম্বর অঙ্কটার দিকে তাকাই। অনেক বড়, 220%। 220% বা শতকরা 200। এরপরে আমি দেখতে পাচ্ছি 220ই রাখবো, শুধুমাত্র শতকরার পরিবর্তে আমি লাগাবো আমি 1/100। এবার আমি ক্যান্সেলিং করতে গিয়ে দেখছি এই 0 ক্যান্সেল যায় এবং এটাকেও 2 দিয়ে ক্যান্সেল যায়, তার 5 আর এটা 11। তাহলে আমি লিখতে পারি এটাকে 11/5। অনেক সময় এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশও করতে পারো অথবা এভাবেও রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ চলে আসছে। এবার সর্বশেষ 9 নম্বর অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি ওরা দিয়েছে 300%। কত পার্সেন্ট? 300%। এটাকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে 300 গুণন শতকরার পরিবর্তে লাগাতে পারি 1/100, অর্থাৎ এখানেও দুটো শূন্য কাটা, এখানেও কত আসলো? 3। এটাই হবে অ্যান্সার। আমরা এই লেকচারে শিখলাম শতকরা বিষয়ে, শতকরা চিহ্নটা কি সেটা চিনলাম এবং শতকরা চিহ্নর পরিবর্তে কত লেখা যায় সেটাও শিখলাম। এর পরিবর্তে আমরা প্রথম যে অঙ্কটি দেখেছিলাম সেটা হচ্ছে কোনো একটি বার্গারের দোকানে 20% ছাড় দিয়েছিল বা 20% ছাড় দিয়েছিল। এই বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন দোকানে যে ছাড়গুলো দেয় সেটার উপর ডিপেন্ড করে কত টাকা ছাড় পাই আমরা বা কত টাকা কম দিতে হয়, এ ধরনের একটি অঙ্ক করেছিলাম। এরপরে আমাদের বিভিন্ন পরীক্ষায় পাস মার্ক বলে এত পার্সেন্ট, আমরা এত নম্বর পেয়েছি, সেটার উপরে একটা ডিপেন্ড করে আমরা কত পার্সেন্ট নম্বর পেলে কত মার্ক পাই, এগুলোর বিষয়ে একটা অঙ্ক দেখেছিলাম। এবং তারপরে খুব দুটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেছিলাম, সেটা হচ্ছে কোনো একটি ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা এবং কোনো একটি ভগ্নাংশ, সেটা হতে পারে প্রকৃত ভগ্নাংশ, হতে পারে অপ্রকৃত ভগ্নাংশ, হতে পারে দশমিক ভগ্নাংশ অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলোকে কিভাবে আমরা শতকরায় প্রকাশ করতে পারি সেটা দেখেছি এবং সর্বশেষ আমরা দেখেছি কোনো একটি সংখ্যা শতকরায় দেওয়া আছে কিন্তু আমাকে প্রকাশ করতে হবে ভগ্নাংশে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আশা করি তোমরা এই টপিকসগুলো খুব ভালোভাবে দেখেছো, মনোযোগ সহকারে শুনেছো এবং আয়ত্ত করতে পেরেছো। এবং তোমাদের বোর্ড বই বলো, তোমাদের বিভিন্ন কোচিং সেন্টারের বই বলো এবং বিভিন্ন গাইড বই বলো, তোমরা আমার নিয়মে বা তোমাদের ভালো লাগা যে কোনো নিয়মে এই শতকরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রংপুর ক্যাডেট কোচিংয়ের সাথে থাকবে। আল্লাহ হাফিজ।